আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স তৃতীয় বর্ষের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সের উপর একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার আলোচ্য বিষয় হলো ডিভিডেন্ড পলিসি। আজকে এই ডিভিডেন্ড পলিসির সর্বশেষ অঙ্ক করার জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অঙ্কটি পড়ছি। An engineering company has a cost of equity capital of 15%. The current market value of the firm's টাকা 30 lakhs at the rate of টাকা 30 per share. Show that under the assumptions, the payment of dividend does not affect the value of the firm. Assume values of new investment টাকা 9 lakh, earnings টাকা 5 lakhs, total dividends টাকা 3 lakhs. একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তার ক্যাপিটালের কস্ট হলে 15% দেওয়া আছে। এই প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু দেওয়া আছে এখন 30 লাখ টাকা, এক একটি শেয়ারের দাম 30 টাকা করে। এবং প্রশ্ন করেছে যে অ্যাজাম্পশন এর উপর ভিত্তি করে তুমি দেখাও ডিভিডেন্ড পেমেন্টস করলে এই প্রতিষ্ঠানের ভ্যালুর উপরে কোনো ইফেক্ট পড়বে না। দ্য পেমেন্টস অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। প্রতিষ্ঠানের ভ্যালুর উপরে ডিভিডেন্ড এটি কোনো প্রভাব ফেলবে না। তা আমি এখন অঙ্কটা করার জন্য দেখব আমার কি কি জিনিস দেওয়া রয়েছে। গিভেন কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কে ইকুয়ালস টু 0.15, আর এই প্রতিষ্ঠানের ভ্যালু দেওয়া ছিল, ভ্যালু ফর ভি এটি দেওয়া আছে 30 লাখস। এক একটি শেয়ারের প্রাইস দেওয়া আছে P0 30 টাকা। দেখো, এক একটা শেয়ারের দাম যদি 30 টাকা হয় এবং এই ফার্মের ভ্যালু যদি 30 লাখ হয়, তাহলে এখানে কতগুলো শেয়ার রয়েছে, কতগুলো শেয়ার আমার বিদ্যমান রয়েছে, ছোট হাতের এন দিয়ে আমরা একটু লিখব। 30 লাখস ভাগ 30 ইকুয়ালস টু 1 লাখ শেয়ারস। এরপরে আমার আরো দেওয়া আছে, দেখো, নিউ ইনভেস্টমেন্ট, নতুন করে বিনিয়োগ করতে হবে আই ফর 9 লাখ। আমার আর্নিংস দেওয়া আছে ই 5 লাখস। টোটাল ডিভিডেন্ড দেওয়া আছে আমার 3 লাখস। তাহলে পার শেয়ারে আমার ডিভিডেন্ডটা কত, D1, এটি হবে হলো টোটাল ডিভিডেন্ডস হলো 3 লাখ। এই 3 লাখ টাকা ডিভিডেন্ড দিয়ে আমি এই 1 লাখ শেয়ার হোল্ডারদের ভিতরে, তাহলে এক একটা শেয়ারের পেছনে আমার ডিভিডেন্ড হলো 3 টাকা। এখন এই প্রমাণটা করার জন্য আমাকে 3টি ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপে বের করতে হবে এন্ড অফ দ্য ইয়ারে এই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য কত দাঁড়াবে, একবার ডিভিডেন্ড দিয়ে আর একবার ডিভিডেন্ড না দিয়ে। তারপরে দ্বিতীয়বার বের করব নতুন করে 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে গেলে আমার নতুন কতগুলো শেয়ার ইস্যু করতে হবে। তারপরে গিয়ে আমি ফার্মের ভ্যালু বের করে প্রমাণ করব যে কোনো পরিবর্তন হয় না। তাই আমি প্রথম ধাপে কাজ করব। দ্য প্রাইস পার শেয়ার at the end of the year এতে বলবো if dividend is paid, যদি লভ্যাংশ আমি দেই তাহলে শেয়ারের প্রাইসটা কত দাঁড়াবে। P1 equals to P0 into 1 plus K minus D1। P0 এর মান আমার দেওয়া আছে 30, 1 plus K এর মান দেওয়া আছে 0.15, D1 এর মান আমরা এইমাত্র বের করেছি 3, তাহলে কত দাঁড়ালো 31.5, এত টাকা। বি নম্বর বলবো এই শেয়ার প্রাইসে বের করব যদি ডিভিডেন্ড পেইড না করা হয়। ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি ডিভিডেন্ড পেইড না করা হয় তাহলে আবার শেয়ার প্রাইসটা কত হবে, P0 into 1 plus K minus D1
ইকুয়ালস টু P0 এর মান 30, 1 প্লাস K এর মান 0.15 মাইনাস D1। এবার বলছে নট পেইড, আমরা ডিভিডেন্ড দিব না, না দেওয়ার ফলে D1 এর মান 0 ধরবো। যখন আমার ডিভিডেন্ড পেমেন্ট করব না তখন D1 এর মান হবে 0। এটা ক্যালকুলেশন করলে 34.50 টাকা। আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। প্রথম ধাপে আমরা বের করে নিলাম এন্ড অফ দ্য ইয়ারে এক একটা শেয়ার এর প্রাইস কত দাঁড়াবে। সেকেন্ড ধাপে আমরা বের করব নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড। নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড, আমরা নতুন করে কতগুলো শেয়ার ইস্যু করব যদি লভ্যাংশ দেই। ইফ ডিভিডেন্ড ইজ পেইড, যদি ডিভিডেন্ড পেইড করা হয় তাহলে আমার নতুন করে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে। নতুন শেয়ারকে ডেল্টা এন দ্বারা প্রকাশ করব। এটি বের করার সূত্রটা হলো I মাইনাস E মাইনাস ND1 ডিভাইডেড বাই P1। এখন যদি আমরা মান বসিয়ে দিই, আয়ের মান দেওয়া আছে আমার 9 লাখ মাইনাস ই এর মান দেওয়া আছে আমার 5 লাখ মাইনাস এন দেওয়া আছে আমার 1 লাখ ইন্টু D1 আছে 3। P1 এখানে বলছে ডিভিডেন্ড ইজ পেইড। দেখো ডিভিডেন্ড পেইড করলে আমার P1 এর মান বের করা আছে। ইফ ডিভিডেন্ড ইজ পেইড তখন P1 এর মান 31.50। এখন যদি আমরা ক্যালকুলেশন করে একবারে মানটা বের করে দেই, $22,222 and 22 shares। B নম্বরে if dividend is not paid, যদি ডিভিডেন্ড আমি পেইড না করি তাহলে আমাকে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে। ডেল্টা এন ইকুয়ালস টু I মাইনাস E মাইনাস ND1 ডিভাইডেড বাই P1। আবার আমরা যদি মান বসিয়ে দেই, I হলো 9 লাখ, E হলো 5 লাখ মাইনাস N হলো 1 লাখ ইন্টু D1 এর মান এবার 0 ধরবো, যেহেতু ডিভিডেন্ডটা নট পেইড, লভ্যাংশ আমি দিব না, তাই D1 হবে 0। আর যখন আমি ডিভিডেন্ড নট পেইড দেব তখন P1 এর মান আমার বের করা রয়েছে 34.50। ক্যালকুলেশন করলে $11,594.20 শেয়ারস। দেখো আমরা দ্বিতীয় ধাপে নতুন কতগুলো শেয়ার ইস্যু করব সেটি বের করলাম। প্রথম ধাপে আমরা বের করেছি এক একটি শেয়ারের প্রাইস। দ্বিতীয় ধাপে আমরা বের করলাম নতুন করে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে। এবার তৃতীয় ধাপে আমরা বের করব এই প্রতিষ্ঠানের ভ্যালু কত হবে, ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু কত হবে একবার বলবো। ইফ ডিভিডেন্ড ইজ পেইড, ইফ ডিভিডেন্ড ইজ পেইড, যদি লভ্যাংশ আমি পে করি তাহলে আমার ফার্মের ভ্যালু কত, এটি বের করার সূত্রটা হলো V ইকুয়ালস টু N প্লাস ডেল্টা N ইন্টু P1 মাইনাস I প্লাস E ডিভাইডেড বাই 1 প্লাস K। এখন আমরা যদি মান বসিয়ে দিই, N ছোট হাতের N, এই যে N এর মান দেওয়া আছে আমার 1 লাখ প্লাস ডেল্টা N। দেখো ডেল্টা N এর মান দুটো আছে, এই একটা আমি কোনটা নিব। এখানে বলছি ইফ ডিভিডেন্ড ইজ পেইড, এই যে ইফ ডিভিডেন্ড ইজ পেইড তখন ডেল্টা N এর মান হলো
22,222.22 গুণন P1 এর মান। দেখো P1 এর মান ইফ ডিভিডেন্ড ইজ পেইড এই যে এখানে দিয়ে দেওয়া আছে 31.50 মাইনাস আই এর মান আমার দেওয়া আছে 9 লাখ প্লাস ই এর মান হলো 5 লাখ 1 প্লাস কে এর মানটা হলো 0.15। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি $30 লাখ টাকা। এই সেম কাজটাই করব ডিভিডেন্ড যদি নট পেইড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি ডিভিডেন্ড পেইড না হয় আবার একই সূত্র লিখব n প্লাস ডেল্টা n ইন্টু P1 মাইনাস I প্লাস E নিচে হবে 1 প্লাস কে। n এর মান আমার 1 লাখ দেওয়া আছে প্লাস ডেল্টা n, এই যে ডেল্টা n ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যেহেতু নট পেইড আছে তখন মান হলো 11,594.20 গুণন ডিভিডেন্ড নট পেইড এর P1 এর মান ওই যে প্রথমে আমরা ক্যালকুলেশন করেছি 34.50 মাইনাস আই এর মান আমার দেওয়া আছে 9 লাখ প্লাস ই এর মান দেওয়া আছে 5 লাখ 1 প্লাস 0.15। এবার যদি আবার ক্যালকুলেশন করি $30 লাখ টাকা। দেখো একটা মজার বিষয়, আমার ফার্মের ভ্যালু প্রথমে দেওয়া ছিল 30 লাখ, এরপরে ডিভিডেন্ড পেইড করেছি তখন ফার্মের ভ্যালু বেড়েছে 30 লাখ, যদি ডিভিডেন্ড পেইড না করি তাও ফার্মের ভ্যালু 30 লাখ টাকা। তাহলে আমরা এইখান থেকে স্পষ্ট একটা বিষয় বলতে পারি অ্যাকর্ডিং টু অ্যাজাম্পশনস যে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া হোক অথবা না হোক এতে ফার্মের ভ্যালুর উপর কোনো এফেক্ট পড়বে না। এই কথাটাই আমরা একটু লিখব। এই কথাটা আমরা একটু লিখলে বা বলতে হবে অল দ্য সিচুয়েশন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ইজ টাকা 30 লাখ, যে সকল ক্ষেত্রেই ফার্মের ভ্যালু দাঁড়ালো 30 লাখ টাকা। অল দ্য সিচুয়েশন দ্য ভ্যালু অফ ফার্ম ইজ টাকা 30 লাখ, যে সকল ক্ষেত্রে ফার্মের ভ্যালু 30 লাখ টাকা দাঁড়ালো। এ দিয়ে আমরা বলতে পারি যে এটা দ্বারা প্রমাণ হয় যে ডিভিডেন্ড দিয়ে বা না দিয়ে ফার্মের ভ্যালুর উপর কোনো প্রভাব পড়বে না। সো ইট ইজ প্রুভড দ্যাট দ্য ভ্যালু অফ ফার্ম does not affect by the payments of dividend or not. ওকে, দ্যাটস অল। তোমরা অঙ্কটি ভালোভাবে একটু দেখবে, অঙ্কটি করবে, আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে মেসেঞ্জারে বা ফেসবুকে একটু দয়া করে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর এই অঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রশ্নটি তোমরা
একটু দেখে নেবে। সবাই ভালো থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।